হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল মডুলার কিচেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্যুপ। ফ্রেন্ডস, আমাদের কিন্তু সবসময় রেস্টুরেন্টে গিয়ে এইরকম চিকেন স্যুপ খাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই এখন ঝটপট বানিয়ে ফেলুন এইরকম স্বাস্থ্যকর চিকেন স্যুপ। ফ্রেন্ডস দেখুন, আমরা কিন্তু এখানে সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি। ফ্রেন্ডস, আমরা এখানে সব সবজি কিন্তু আগে থেকেই কেটে রেখেছি। এখানে নিয়েছি আমরা বেবি কর্নস কুচি ছোটো ছোটো করে, নিয়েছি বিনস কুচি, এখানে নিয়েছি আমরা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, আর নিয়েছি এখানে ছোটো ছোটো করে কাটা গাজর কুচি, নিয়েছি এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি, পেঁয়াজ পাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি ও কিছুটা পরিমাণ রসুন কুচি। আর এখানে মূল উপকরণ আজকে চিকেন। এখানে 400 গ্রাম মতো চিকেন ব্যবহার করছি। দেখুন, আমরা এখানে বোনলেস চিকেন ব্যবহার করছি, আপনারা চাইলে উইথ বোন চিকেনও কিন্তু ব্যবহার করতেই পারেন। দেখুন, এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আমরা। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা এখানে চাইলে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে আমাদের। এরপর আমরা দেব 4 থেকে 5টা মতন তেজপাতা ফ্লেভারটা আনার জন্য, আর দেব কিছু গোটা গোলমরিচ 10 থেকে 12 পিস। এরপর এইটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। দেখুন, চিকেনগুলো আমরা কিন্তু এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে আসলে চিকেনের এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, দিয়ে কিন্তু ভালোভাবে আমরা 5 থেকে 10 মিনিট মতন ভেজে নেব। পুরো চিকেনের কালারটা প্রপার এইভাবে চেঞ্জ হয়ে আসলে, দেখুন, ঠিক যখন দেখবেন এইভাবে চেঞ্জ হয়ে এসেছে, তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন হালকা উষ্ণ গরম জল। দেখুন, জলটা একদম দেবো যে চিকেনটা যেন ডুবো ডুবো হয়ে থাকে, এই লেভেলের কিন্তু আমরা জলটা দেবো এর মধ্যে। দেখুন, জলটা যখনই দেখবেন এইভাবে ফুটে এসেছে, মানে চিকেনের স্টকটা রেডি হয়ে এসেছে, দেখবেন চিকেন থেকে এরকম সাদা সাদা কিছু পদার্থ বেরোচ্ছে, সেগুলো আপনারা কোনো চামচ বা হাতের সাহায্যে এইভাবে তুলে ফেলে দেবেন। এগুলো কিন্তু চিকেনে নোংরা হয়। দেখুন, এইভাবে আমরা ফেলে দেব। এরপর আমরা চিকেনটাকে কিন্তু একটা পাত্রে আলাদাভাবে তুলে নেব, মানে আমরা চিকেন আর চিকেনের স্টকটাকে পুরোপুরি আলাদাভাবে দুটো ভাগ করে ফেলবো। দেখুন, চিকেনগুলো কিন্তু আমরা তুলে নেব এইভাবে। এইবার এই যে চিকেনের স্টকটা পড়ে আছে, এই চিকেনের স্টকটাও কিন্তু আমরা একটা আলাদা পাত্রে তুলে নেব। দেখুন, দেখুন, চিকেন আর চিকেনের স্টকটা কিন্তু পুরোপুরি আলাদা করে নিয়েছি। তারপর চিকেনটা যখনই এরকম ঠান্ডা হয়ে আসবে, তখনই কিন্তু চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন আপনারা, মানে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কিন্তু চিকেনটাকে আমাদের সবগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে। দেখুন, 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 সব চিকেনগুলোই ছাড়িয়ে নিয়েছি। আমরা হাড়গুলোকে একটা সাইডে করে নিয়েছি, আর চিকেনটাকে ঝুড়ি ঝুড়ি করে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, বোন থেকে কিন্তু আলাদা করে দিয়েছি চিকেনটা। কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বাটার। দেখুন, বাটারটা মেল্ট হতে কিন্তু শুরু করে দিয়েছে। বাটারটাকে ভালোভাবে কড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দেব এইভাবে, ঠিক। দেখুন, এরপর দিয়ে দেবো আমরা গাজর কুচি, দেবো আমরা বাঁধাকপি কুচি, আর দেব বেবি কর্নস কুচি, আর দেব বিনস কুচি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেইগুলোই আপনারা দিয়ে করতে পারেন। দেখুন, এগুলো বাটারের সাথে ভালোভাবে আমরা সটে করে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। দেখুন, এরপর দেব আমরা রসুন কুচি, দেব আমরা আদা কুচি, দিয়ে এগুলো কিন্তু আমরা ভালোভাবে মিক্স করে দেব। দেখুন,
আর দেবো একটা মিডিয়াম সাইজ কোঁচানো পেঁয়াজ। দিয়ে এটাকেও আমরা কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতন একটু ভেজে নেব কড়াইতে বাটারের সাথে ভালোভাবে। এরপর যে কালারিং বেল পেপারসগুলো কাটা আছে আমাদের, ওইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এগুলো কিন্তু আমরা 1 থেকে 1.5 মিনিট মতো এই বাটারে সটে করে নেব। এরপর যে চিকেনের স্টকটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটা কিন্তু এই সবজির মধ্যে দিয়ে দেব। দেখুন, দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে দেব। দিয়ে এটা আমরা কিছুক্ষণ রেখে দেব। দেখুন স্টকটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। যখন স্টকটা এইরকম ফুটে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে যে চিকেনটা কুচিয়ে রেখেছিলাম আলাদা করে, সেটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন সমস্ত চিকেনটাই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এরপর দেব স্বাদ মতন লবণ, দেব স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো, আর দেব লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি। দিয়ে এগুলোকে কিন্তু আমরা ভালোভাবে মিক্স করে দেব। দেখুন এরপর 2টো ডিম আমরা একটা বাটিতে ভেঙে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ডিমগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এই সময়, কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, ভুলে যাবেন না। দিয়ে এরকম আস্তে আস্তে ভালোভাবে কিন্তু মিক্স করে দিতে হবে স্যুপটার মধ্যে আমাদের। দেখুন তবেই কিন্তু পারফেক্টলি একদম রেস্টুরেন্টের মতো স্যুপ আমরা ঘরেতেই রেডি করে নিতে পারবো। এরপর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যতটা থিকনেস চান সেইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা আপনারা দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ারটা দিলে কী হয়, এর যে জলটা সেটা বেশ ঠিক হয়ে যায়। যদি আপনারা থিকনেস স্যুপ পছন্দ করেন তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেবেন। এই সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমরা কিন্তু কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্স করে দেব। দেখুন ঠিক এইভাবে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা অবশ্যই স্যুপটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ও ডিলিশিয়াস হয়েছে। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।